পনির রেসিপি। সবার প্রথমে পনিরগুলোকে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর পনিরগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরকম পটলগুলোকে কেটে নিয়ে পটলগুলোকে ভাজিতে দিয়ে দেবো, অল্প নুন দেব, নুন দেওয়ার পর ভেজে নেব, ভাজছি আমি। আর এই দিকে কী করব, আমি আদাটাকে বেটে নেব। এই যে এইভাবে আদাটাকে বাটা হয়ে গেছে। আদা বাটা হলে জিরি বাটাটাকে বেটে নেব, জিরি নেব, নিয়ে বেটে নেব। এইদিকে পটল ভাজা কমপ্লিট, এরপরে আলুগুলো দিয়ে ভেজে নেব। এবার আলু এইদিকে ভাজা হচ্ছে, এইদিকে আমি লঙ্কাটাকে বেটে নিচ্ছি। আলু এইদিকে দেখছি হালকা হালকা লাল লাল হয়ে গেছে, তো তার জন্য আলুগুলোকে তুলে শুকনো লঙ্কা দেবো আর অল্প তেজপাতা দেবো। আর এই যে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নেব, আর অল্প দেবো হলুদ। হলুদটাকে দেওয়া হয়ে গেলে দেবো লঙ্কা বাটা, জিরি বাটা ও আদা বাটা, আর অল্প টমেটো কুচি। তারপর দেওয়া হয়ে গেলে অল্প নুন দিয়ে ভালো করে অল্প হলুদ দিয়ে নেড়ে নেব। নাড়া হয়ে যাচ্ছে, আর এদিকে পোস্তটাকে বেটে নিলাম, আর এদিকে ঢাকা দিয়ে দিলাম। এবং এবার এদিকে তুলে একটু নেড়ে চেড়ে এবার পটল আলুগুলোকে দিয়ে ওইগুলোর সাথে দিয়ে দিলাম এই যে লঙ্কার গুঁড়ো, আর এইটা দিচ্ছি ধনের গুঁড়ো। দেওয়া হয়ে গেলে এবার দেবো অল্প, এবার জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এইদিকে নাড়া হচ্ছে, নেড়ে চেড়ে ঢেকে আবার তুললাম, দেখলাম যখন এরকম হয়ে যাবে পোস্ত বাটাটাকে আবার দিয়ে দেবো। পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু অল্প সামান্য পোস্ত বাটার ওই জলটাকে দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবো, যাতে সুন্দর একটু ফ্লেভার আসে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এই যে জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেবে, বেশি দেবে না আপনারা। তো এবার জল দেওয়া হয়ে গেলে এবার ভালো করে আমরা নেড়ে নেব। নাড়া হয়ে গেলে অল্প করে যেটুকু পনির আছে সেইটুকু পনির আমরা দিয়ে দেবো। এবার পনিরটাকে দিয়ে আবার হালকা একটু নেড়ে নেব, যাতে পনিরগুলো সফট হয়। এবার নাড়াচাড়া হয়ে গেলে আমরা অল্প এবার গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে অল্প ঘি দিয়ে দিলাম, যাতে আরও সুন্দর ফ্লেভার আসে। এইবার অল্প একটু রাইস নেব, তার সাথে নেব অল্প এইটার গ্রেভি। এবার গ্রেভিটাকে নিয়ে সুন্দর করে একটু অল্প মেখে একটা বাইট নেব। দেখো পনিরগুলো কি সফট হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন।